নমস্কার। বর্তমানে আমরা চলে এসেছি পুন্ডিবাড়িতে। কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জন্য উজ্জ্বল নক্ষত্র হচ্ছে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত। পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এইবার ভালো ফলাফল হয়েছে, যদিও এই গ্রাম পঞ্চায়েতটি হচ্ছে বিজেপির যে জেলা সভাপতি সুকুমার রায় এবং কোচবিহার উত্তরের বিধায়ক তার একদম গড়, এবং সেখানে এবার তৃণমূল জিতেছে। যদিও উত্তর বিধানসভায় তৃণমূলের কিন্তু খারাপ ফল হয়েছে। আমাদের সঙ্গে বর্তমানে আছেন পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সুব্রত সাহাবাবু। তাহলে বিজেপির জেলা সভাপতির গড়ে যে ভালো ফলাফল হয়েছে তৃণমূল, সে বিজেপির এই এলাকাতে আপনি নেতৃত্ব দিয়েছেন নির্বাচনে, কিভাবে এটা সম্ভব হলো? সবার আগে নমস্কার রেম্বোকে, সঠিক খবর মানুষের কাছে তুলে ধরার জন্য। দেখুন, একটা কথা বলি, যে কথাটা আপনারা বললেন যে সুকুমার রায়ের গড়, উনি এই এলাকার বিধায়ক, জেলার সভাপতি ভারতীয় জনতা পার্টি, সে ঠিক আছে, বাট এই এলাকায় তার কতটুকু গ্রহণযোগ্যতা গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরা 100% সুষ্ঠুভাবে ভোট নির্বাচন করেছি, পঞ্চায়েত নির্বাচন, এবং 100% সুষ্ঠুভাবে আমরা লোকসভা নির্বাচন করেছি। আপনারা একটু খবর নিয়ে দেখবেন যে গত পঞ্চায়েত নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে এই পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত, পুন্ডিবাড়ি অঞ্চলের ওপর কোনো রকম কোনো রাজনৈতিক হানাহানির একটা কমপ্লেন কিন্তু কোথাও রেজিস্টার নেই, এবং আপনাদের কাছেও কোনো রকম কোনো খবর আছে বলে আমার মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বললাম যে 100% সুষ্ঠু নির্বাচন আমরা করেছি পঞ্চায়েত নির্বাচনে, সেখানে মানুষ বিজেপিকে পুন্ডিবাড়ি অঞ্চল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং ঠিক একইভাবে লোকসভার ক্ষেত্রেও একইভাবে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ শুধুমাত্র ধর্মর শরবত দিয়ে, ধর্মর শরবত মানুষকে খাইয়ে আর যাই করা যাক, ভোট নির্বাচন এই বৈতরণী পার করা যায় না। উনি যতই চেষ্টা করুক, পুন্ডিবাড়ি অঞ্চল কোনোদিন বিজেপির ছিল না, বিজেপির থাকবে না। আগামী বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ফলে আমরা পুন্ডিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা এখানে জয়লাভ করেছি। আমরা পুন্ডিবাড়ির সাধারণ মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। কিন্তু এই যে ফলটা হয়েছে, সেই ফলেও আমরা খুশি নই। আমরা আগামী বিধানসভা নির্বাচনে এর চাইতে অনেক ভালো ফল আমরা পুন্ডিবাড়ি অঞ্চল থেকে করবো, এটা আমরা বিশ্বাস রাখি। আচ্ছা, এইবার দেখা গেল যে কোচবিহারের বেশিরভাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস অনেকটা রিকভার করেছে, এবং অনেকগুলো বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতেওছে। কিন্তু উত্তর বিধানসভায় ঠিক উলট পুরাণ হলো। উত্তর বিধানসভায় দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের আগের থেকেও, গত বিধানসভার থেকেও খারাপ ফলাফল হয়েছে। সেখানে পুন্ডিবাড়ি যে ভালো ফলাফল, দুটোই অঞ্চল জিতেছে, পুন্ডিবাড়ি এবং পাতলাখাওয়া। পুন্ডিবাড়ির ফলাফলটা আপনি কি মনে করেন, কতটা কঠিন ছিল চ্যালেঞ্জ সবসময় কঠিন, বিশেষ করে রাজনীতির ময়দানে আমার পুন্ডিবাড়ির মতো জায়গায় রাজনীতি করা অবশ্যই চ্যালেঞ্জ। তবে আমি এই চ্যালেঞ্জটাকে গত পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও আমি যে প্রক্রিয়ায় আমি নির্বাচনটা করার চেষ্টা করেছি, আমি সমস্ত নেতৃত্ব, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং আমার অঞ্চল কমিটির যত নেতৃত্ব আছে, সবাই খুব পরিশ্রম করেছে। এবং সবচাইতে বড় বিষয়, আমি যেভাবে নির্বাচনটা এর আগেও করেছি, আমার বেশি পরিশ্রম হোক, কিন্তু তারপরেও আমি প্রত্যেকটা অঞ্চল কমিটির প্রত্যেকটা নেতৃত্ব যারা আছেন, আমি একটাই জিনিস তাদের বলেছি, আপনারা কেউ কারো বুথ এলাকা নিজের মাটি ছেড়ে বেরোবেন। কোথায় দৌড়তে হবে, কোথায় কি পৌঁছতে হবে, আমি পৌঁছে দেব। নিজের এলাকা ছেড়ে কেউ বেরোবেন না। শুধুমাত্র সেন্ট্রালি যে সমস্ত প্রোগ্রামগুলো হবে, সেই সমস্ত প্রোগ্রামগুলোতে আপনারা আসবেন, তাছাড়া মাটি কামড়ে পড়ে থাকবেন যার যার এলাকায়। এবং পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, অঞ্চল কমিটির যত সদস্য আছেন এবং শাখা সংগঠনের যত নেতৃত্বরা আছে, প্রত্যেকেই যে যার এলাকায় মাটি কামড়ে পড়েছিল, আর যার জন্যই আজকে পুন্ডিবাড়ি অঞ্চলের এই ফলাফল আমাদের হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, গত পঞ্চায়েত নির্বাচনে সুকুমার রায়ের যে নিজের বুথ, সে নিজের বুথে পঞ্চায়েত কিন্তু হেরেছে, বিজেপি কিন্তু হেরেছে, আমরা তৃণমূল কংগ্রেস সেখানে জয়লাভ করেছি। এবং গত 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলার সেই সভা মঞ্চে দাঁড়িয়ে সেই ঘোষণা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে জেলা সভাপতি এবং উত্তরের বিধায়ক সুকুমার রায় তার নিজের বুথে হেরেছে।
যার ফলে সুকুমার রায় কুন্ডিবাড়িতে প্রচন্ড প্রচন্ড প্রচন্ডভাবে চেষ্টা করেছে, শেষ কামড় পর্যন্ত দিয়েছে কুন্ডিবাড়িতে যে কোনোভাবে কুন্ডিবাড়িকে জেতা, কিন্তু সে শেষ রক্ষা করতে পারেনি। শেষ হাসি তৃণমূল কংগ্রেসই এসেছে। আচ্ছা, সামনে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি কতটা, এবং এইবারের উৎসাহ কি একটু অন্যরকম? অনেক বেশি, এবারের উৎসাহ অনেক বেশি। আগাগোড়াই কুন্ডিবাড়ি অঞ্চলের সমস্ত মানুষ চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা চেষ্টা করে যে যত বেশি সম্ভব ধর্মতলায় পৌঁছতে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন আগামী দিন রাজনীতির ক্ষেত্রে, কি আমরা কিভাবে আগামী দিন রাজনীতি করব, কি বক্তব্য রাখেন সেটা শোনার জন্য মানুষ মুখিয়ে থাকে, এবং যত বেশি সম্ভব মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। আর এবারের আবেগটা আরো বেশি, যেহেতু আমরা কোচবিহার 5 বছর পর সন্ত্রাস মুক্ত করে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তার জন্য, এবং কুন্ডিবাড়ি অঞ্চল জয়লাভ করেছে এর জন্য কুন্ডিবাড়ির উৎসাহ আলটিমেটলি আগের চাইতে অনেক বেশি। আমাদের এখান থেকে সরকারি ট্রান্সপোর্টের একটা বাস যাবে। আমরা গতকাল ট্রান্সপোর্টের একটি বাস, যার ভাড়া সম্পূর্ণ ভাড়া মিটিয়ে আমরা বুক করে এসেছি। 19 তারিখ সেই বাস যাবে। সেই বাসে 50-52 জন আমাদের দলীয় নেতৃত্ব কর্মীরা যাবে, এবং ট্রেনে খুব কমও যদি হয় কুন্ডিবাড়ি থেকে ট্রেনে 100 লোক হবে। টোটাল 200-র উপরে লোক কুন্ডিবাড়ি থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা।